বন আছে কিন্তু বাঘ নাই হাই রে কিসের আটি দিলে হাঁকাও আট করছে হ্যাঁ আচ্ছা মুই ভালো আট করলাম দেখা এটা কেমন কথা ভাই আর মানুষ না ভূতের মতো আসে আপনাকে ছাড়া হয়েছেন ধর যেমন কথা করছেন হ্যাঁ ভূতের মতো আচরণ, হ্যাঁ? গেট খোলা রাখে তুমি ছবি নিয়ে গবেষণা করতেছ। নোমাই ভাই গেট তো মানে নাগে দিয়েছো নোমাই বাতাস হতে মনে হয় খুলে গেছে ভাই। আর এই ছবিটা দেখেন তো, এটা যে ছগুলাই দিছে মানুষও নাই বাঘও নাই হাঁকামাটা আস্তা পানি থুইছে এইটা দেখো ছবি আর্ট করা ভালো হয় না। এই ছবির মধ্যে মানুষ থাকুক না গরু থাকুক না ভেড়া থাকুক সেটা কি তোর দেখার দরকার? তোর যেটা দেখার দরকার সেটা তো তুই দেখতেছিস নে, সারা জায়গায় নেঠা লাগাই বেড়াচ্ছিস। মুই আবার কি করলুম? তুমি একদম কিছু বলতে পারতিস না, একেবারে দুধের ধোয়া তুলসী পাতা। এই যে দেখেন ভাই একটা কথা কম, এই চাকরিটা নেওয়ার পর থাকি মুই খুব ভালো হওয়ার চেষ্টা করছুম। যতই মুই ভালো হওয়ার চেষ্টা করম ততই তো মোক খারাপ বানান, খালি মোর দোষ ঘুন্টি ঘুন্টি মোর দোষ দেখান। এ ভাই তোমার কি মোক চাকরিটা দিয়ে অপরাধ করে ফেলাইছেন? এই তো ঠিক কথা কইছিস। তাহলে তোরে চাকরি দিয়ে আমি বড় অপরাধ করে ফেলাইছি, আমি আর পাপে পড়েছি। আর নোমাই ভাই ওটা কথা নোমাই এই বাদাম মুই কি করছুম এখন সেই কথা কোন তো। এই তুই নাকি কইছিস রেশমির বাড়ি আমি প্রত্যেকদিন যাই, রেশমির সাথে আমার গভীর অন্তরঙ্গ সম্পর্ক। এই কথা আপনার কাই কইল ভাই? হারুন ভাই নিজের মুখে আমারে কইছে। আরে ভাই ডাহা মিথ্যে কথা, এখানে ডাহা মিথ্যে কথা ভাই, বিশ্বাস করেন। আচ্ছা ভাই শোনেন তো, এই যে রেশমা ম্যাডামের সাথে যে আপনার এত অন্তরঙ্গ সম্পর্ক, ইসকের যে একসাথে হাত ধরে ঘুরাঘুরি করেন, এলে তুমি জানো ভাই? এলে তুমি জানো না? এই যে তালেব, এই কথাই তুই হারুন ভাইয়ের সামনে কইছিস? না ভাই বিশ্বাস করেন ভাই, মুই এই কথা কোয়াং নাই ভাই। তুই যদি এই কথা না কবি তাহলে হারুন ভাই কি করে জানলো আমি রেশমির সাথে রিকশায় করে ঘুরতে যাই? এই ভাই তোমার মাথা হাত দিয়ে কসম, মুই হারুন সাহেব কিচ্ছু কম নাই। হারুন সাহেব এখন পাটা পায়ে হাত ছই করছে, মানে তোমাকে আন্দাজে ভিড় মারছে। এই তালেব তুই সত্যি কথা ক ভাইনি, আমার তোরে আমি কিচ্ছু কব না। এই যে ভাই মুই যদি মিথ্যে কথা কম ভাই, তাহলে আইজে আইতো তোমার গালা দিয়ে রক্ত বমি হ্যাঁ তোমার মরি যাইবেন। এই তালেব মিথ্যে কথা করছিস তুই, আর আমার গলা দিয়ে রক্ত বমি উঠে মরবো আমি, ইয়ার কি পাইছো না? ও নোমাই ভাই ভুল হয়েছে, মানে মোড়ে গালা দিয়ে রক্ত বমি হ্যাঁ আমি মরি যাম যদি মিথ্যে কথা কম। তালেব তুই কিন্তু মেলা সমস্যা করতেছিস, তুই কিন্তু আমার জীবনের খুঁটি নাড়াই দিচ্ছিস। এই যে ভাই আপনি খালি খালি মুখ ভুল বুঝেছেন, সেদিন থাকি খালি মোর পিছনেতে লাগিয়ে আছেন। এ ভাই মুই কি করিম কন্ত, তামলাতে খালি মোড়ে দোষ দেন। এই তোমার কি মোক চাকরি দিয়ে অপরাধ করে ফেলাইছেন? এই এই যে তালেব সত্যি কথাটা কইছিস, তোরে আমি এই বাড়ির চাকরি দিয়ে আমি মহা অপরাধ করে ফেলাইছি, আমার এই অপরাধ থেকে রক্ষা কর। ভাই এই মাথাটা না ঠান্ডা করো তো, মোর কথাটা শোনো। মোর মনে হয় কি এই রেশমা ম্যাডাম আছে না, এমা বোধহয় ধরা খাইছে, ধরা খেয়া তামলায় বোধহয় কয়া দিছে। তাই না? রেশমি নিজে আমারে ফোন দিয়ে এই কথা কইছে। কি হয় নাকি? এই যে ভাই দেখছেন ভাই, এই জন্য গরিব মানুষের উপর এত চাপ ভাই, আসলে গরিব মানুষের ভাত নাই। আচ্ছা মোর কোনো খেয়া দেয়া কাম নাই কিন্তু মুই কেন মোক ওই কথা কোয়া যাং ভাই? মোর কি আর কোনো কাম নাই? গেটত মুই কাম করতে দিছে না পা। ঠিক আছে আমি রেশমির কাছে এখনই যাই, আগে শুনে আসি তাহলে ঘটনাটা কি। এই এলাই কোটে যাও? কেন রেশমার ঘরে যাচ্ছি? এই পাগলা হইছেন নাকি তোমার ভাই? কেন? মা আরে রেশমা ম্যাডামের হাজবেন্ড আছে না এলাই ঘর, এলাই যদি তোমার জান তাহলে তুই এলাই একটা গন্ডগোল লাগি যাইছে। শোনো তোমার যাও, ওনার হাজবেন্ড যখন বেড়ে যাইবে ওই তখনই তোমাকে মোবাইল করি সুলুত কি চলে এসেন। তুই ভালো বুদ্ধি দিচ্ছিস তাহলে, যখনই বেরোয় যাবে তুই তখনই আমার ফোন দিবি, কারণ জিনিসটা তো আমার ক্লিয়ার হতে হবে, এটা আমার চরিত্রের ব্যাপার 100%। আর একটা কথা তাহলে, তুই কিন্তু আমার সন্দেহের বাইরে যাস, আগে বিষয়টা ক্লিয়ার হবে তারপর তুই সন্দেহের বাইরে যাবি, কথাটা ভালো করে মাথায় রাখিস।